Hi. Hi, Macau. আমি কি জানি খাই ফেলবো না না কাকে খাওয়া যাবো না টিকিট খেয়াল দি দেখ ক্যামেরা খাবো আবার তিনজনে খাইতে আইছে আরে কারে না আমারটা এটা কিন্তু নিয়ে গেছে আমারটা ওই দেখো নিয়ে গেছে আরে ঝগড়া করব হ্যালো এভরিওয়ান, বঙ্গবন্ধু সাফারি পার্ক ব্লগের সেকেন্ড পার্টে আপনাদেরকে স্বাগতম। যারা এই ভিডিওর ফার্স্ট পার্টটি দেখেননি তারা ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ফার্স্ট পার্টটি দেখে আসতে পারেন। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে কোর সাফারি পার্কটি দেখিয়েছি এবং সে সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছি। এবার আমরা যাচ্ছি সাফারি কিংডমে। আপনাদেরকে জানিয়ে রাখি, সাফারি করে টিকিট মূল্য 100 টাকা হলেও সাফারি কিংডমে কোনো টিকিট লাগে না, কিন্তু এর কিছু কিছু পার্ক ঘুরে দেখার জন্য আপনাকে আলাদা আলাদা টিকিট ক্রয় করতে হবে। সো চলুন দেরি না করে ঘুরে দেখা যাক সাফারি কিংডম। এটা আবার কিসের টিকিট? এদিকে যাবেন প্লাস এই যে ম্যাকাও পাখি, প্যারট পাখি, মেরিন অ্যাকুয়ারিয়াম, ময়ূর, ধনেশ এগুলো টোটালটা ঘুরে দেখুন। কত করে টিকিট? 30 টাকা, 60 টাকা দেন, 30 টাকা করে। এই যে পাখিটা হ্যাঁ। আচ্ছা। আর এটাই কিন্তু আপনারা দেখতে আসছেন। হ্যাঁ। এখান থেকে নিয়ে যান। এদিকে আসেন। আচ্ছা, সাতজন আছে, 7 জন। ট্র্যাক করে ঢুকে গেছে। জান আপনারা 7 জন না? 3 বছর উপরে বাচ্চাদের টিকিট লাগবে, কয়জন দেখেন? বাচ্চাদের টিকিট কত? সমান। এরকম রাখা যায় না? আর তো 3 বছর হয় নাই। না লাগবে। তাহলে দেন, 8টা দেন। হ্যাঁ, 240 টাকা দেবেন। টিকিট কাটা শেষ। এই টিকিট দিয়ে আপনি পাখির খাঁচা, ফিশ অ্যাকোয়ারিয়াম, প্রজাপতি সহ মোট 4টি ইভেন্ট ঘুরে দেখতে পারবেন। Hi, Macau. দেখো লাল পাখি হ্যাঁ ওরা কালো আছে ওয়াও ওই দেখো পানি খানা ওয়াও এই ভিডিওটা জাস্ট মজা করে বানানো। ছোটবেলায় হয়তো আমরাও এমন ছিলাম। আমার সামনে এখন যে পাখিটিকে দেখছেন সেটি হলো ব্লু গোল্ড ম্যাকাও। ব্লু গোল্ড ম্যাকাও ছাড়াও এখানে আরও রয়েছে
গ্রিন উইংস ম্যাকাও, হাইব্রিড ম্যাকাও এবং স্কারলেট ম্যাকাও। আপনাদেরকে জানিয়ে রাখি, ম্যাকাও হচ্ছে টিয়া প্রজাতির একটি পাখি। এই পাখিগুলো সাধারণ পাখি থেকে বেশ বড় হয়। ম্যাকাও পাখি দেখতে সুন্দর হওয়ায় বিশ্বব্যাপী এর বেশ চাহিদা রয়েছে। সেলফি পাগলা সেলফি তুলতেছে। আর ম্যাকাও সাহেব পোজ নিয়ে দাঁড়িয়ে আছে। খাবার খুঁজতেছে ভালো যায় কথা বলা। খাবার খাবে। এই পাখি কি নাম এটা? ম্যাকাও। ম্যাকাও এটা হচ্ছে হাইব্রিড ম্যাকাও। হাইব্রিড ম্যাকাও সাধারণত মাল্টি কালার হয়ে থাকে। পাখিগুলো প্রায়ই পর্যটকদের কাছাকাছি চলে আসে, আর আপনি চাইলে এখানকার স্টাফদের মাধ্যমে পাখিগুলো আপনার হাতেও নিতে পারেন আর করতে পারেন তাদের সাথে খুনসুটি, ঠিক যেমনটি আমি করছিলাম। এরপর আমরা যাই পাশের কেসটিতে। এখানে রয়েছে প্যারট সহ নানা প্রজাতির ছোট বড় পাখি। প্রত্যেকটি খাঁচার গেটে এরকম শিকল ঝোলানো থাকে, যাতে করে পর্যটকদের চলাফেরার কারণে পাখিগুলো চলে যেতে না পারে। তুমি বলো পাখি এটি হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট। আমার ক্যামেরা দেখে পাখিটি বেশ এগ্রেসিভ হয়ে গিয়েছিল। কোনটা? এটি হলো কোকাটু পাখি, বাংলায় যাকে আমরা কাকাতুয়া বলে থাকি। এছাড়া একে হোয়াইট প্যারটও বলা হয়। মামা যখন ছবি তুলছিল, পাখিটি বেশ পোজ নিয়ে দাঁড়িয়েছিল, ঠিক যেন মডেল। এই ভিডিও শেষের দিকে আমার তোলা বেশ কিছু পাখির ছবি আমি আপনাদেরকে দেখাবো। এটি হলো আমাদের দেশীয় টিয়া পাখি। এই খাঁচাটিতে দেশীয় টিয়া, কাকাতুয়া ছাড়াও বেশ কিছু প্যারট প্রজাতির পাখি রয়েছে।
আঙ্কেল দাঁড়ান ভাই আপনি কি হেমিলনের পাখি হলো নাকি? জি জি, পাখি ওনাকে পছন্দ করছে। আরে এটা আমার গরুর বেলকে আছে। আল্লাহ, এ পাখি ময়লা দিস না, তোকে মেনতে যাবে না। আমার হাতে চলে আ, আমার হাতে চলে আ। ওয়াও, যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে আপনার মাথায়ও পাখি উড়ে এসে বসতে পারে। যদিও আমি হাত বাড়িয়ে দিয়েছিলাম আমার হাতে আসার জন্য, কিন্তু আমার হাতে আসেনি। আরেকটি কথা, পাখি দেখার সময় কখনই তাদের দিকে ঢিল ছুঁড়বেন না, উদ্ভট আচরণ বা শব্দ করবেন না। এটা কনিউর পাখি। এগুলো প্যারট প্রজাতির একটি পাখি। এই পাখিগুলো সাধারণত একটু ছোট আকৃতির হয়ে থাকে। এরপর আমরা যাই ফিশ অ্যাকোরিয়ামে। খাইতে মন চাইতেছে। হ্যাঁ কি বলে? এই বিশালাকৃতির অ্যাকোরিয়ামটিতে রয়েছে নিয়ন ট্যাট্রা, গাপফিশ, মলিস, বেটারফিশ, গোল্ডফিশ, অ্যাঞ্জেল ফিশ, গোল্ডেন ড্রাফ, রেইনবো ফিশ সহ নানা প্রজাতির ছোট বড় মাছ। আপনারা যারা ছোট বাচ্চা নিয়ে বঙ্গবন্ধু সাফারি পার্কে আসবেন তারা অবশ্যই এই ফিশ অ্যাকোরিয়ামটিতে একবার হলেও ঘুরে যাবেন, কারণ এই মাছগুলো বড়দের নিকট যতটা না বেশি আকর্ষণীয় তার চেয়ে বেশি আকর্ষণীয় বাচ্চাদের নিকট। এরপর আমরা যাই প্রজাপতি দেখতে চিকন জালি বেষ্টিত ঘেরা প্রজাপতির খাঁচায়। এই ইভেন্টটি অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। এখানে আপনারা মনের মতো প্রজাপতি দেখতে না পেলেও ছবি তোলার জন্য বেশ সুন্দর সুন্দর লোকেশন পাবেন।
এটা হলো মাছের পুকুর। এখানে সাধারণত কাপ জাতীয় বিভিন্ন কালারের মাছ দেখা যায়। আপনি উপর থেকে মাছের খাবার ফেললে অথবা বোতল থেকে পানি ফেললে মাছগুলো এক জায়গায় এসে জড়ো হয়, তখন দেখতে বেশ ভালোই লাগে। এছাড়া এই স্থানটি ছবি তোলা এবং আড্ডা দেওয়ার জন্য বেশ উপযুক্ত একটি জায়গা। তোর তো দেখাই যায় না, তুই কালা গেঞ্জি পরছিস তো, এই যে এরকম লাইট কালারের গেঞ্জি পরে আসবি, তাহলে হাইলাইট হবে। এই যে এই জায়গায় কুমির 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 দেখো, ওই যে দেখো শুয়ে রয়েছে, ওই যে দেখো দেখছো। ওয়াও, দেখতে একটা দেখুন, ওয়াও দুইটা কুমির, ছবি তুলছস? উপরে একটা কুমির। আই মারো, ছবি তুলছস জুম করে? হ্যাঁ চল। এরপর আমরা হাতি খুঁজতে বের হই। সাফারি পার্কের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল এই হাতি। আপনারা আমার হাতের ডান পাশে যে জলাশয়টি দেখতে পাচ্ছেন, এটি মূলত একটি লেক। আগে এই লেকে বোটে করে ঘোরার সুযোগ ছিল, অর্থাৎ রাইডের ব্যবস্থা ছিল, কিন্তু বর্তমানে সেটি বন্ধ রয়েছে। এই লেকটি মূলত একটি কৃত্রিম দ্বীপকে কেন্দ্র করে তৈরি করা, আর এই দ্বীপটিতে থাকত বালিহাঁস, পাতিহাঁস, নানা ধরনের বক, ধনেশ, মাছরাঙা সহ বিভিন্ন প্রজাতির পাখি। এক কথায় এই দ্বীপটি ছিল পাখিদের জন্য অন্যতম একটি অভয়াশ্রম। যারা সাফারি পার্কের শুরুর দিকে এসেছিলেন তারা হয়তো দ্বীপটি সম্পর্কে জেনে থাকবেন। আসলে পাখির বিচরণ কমে যাওয়ার কারণে দ্বীপটিতে পর্যটকদের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ভিডিওর শেষের দিকে আমি 2017 সালের এই দ্বীপের কিছু খণ্ডচিত্র দেখানোর চেষ্টা করব। হাতি 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 ভিডিও উঠবো, হাতির ভিডিও উপরে উঠো, আকাশ মা ভিডিও করে হাতির উপরে উঠবো, হাতির পারুম। উপরে উঠবো, ওই যে হাতির উপরে উঠবো। ওই হাতি 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 বুল, হাতির উপরে উঠবো। ওঠা যায়? উঠবেন নাকি? উঠলে ওঠা যায়? আয় বাবা, হাতিতে উঠো। হাতিতে উঠবো আমিও, হাতিতে উঠবো, হাতিতে উঠা যায়? হাতিতে উঠবো, হাতিতে উঠবো, হাতিতে উঠবো, হাতিতে উঠবো। বাবা দেখ কত বড়। আয় আকাশ মা উঠি। আমার কত করে হাতিতে পার পারসন? কে কে উঠবা? আমি উঠবো। আমার তো পিছনে বসতে ভয় মানে এই আকাশ আর তো পিছনে তো ভয় লাগতেছে। আমার তো ভয় করতে। একটা সাইডে রাখেন। বাবা রে। তো হবে তো সমস্যা নাই।
तेरा नाम টাকা 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 না কে এ মামা আমি কিন্তু শেষ। ধরেন শক্ত করে শেষ হবেন না, আমি ধরছি। টাকাটা লাগবে রে নিচের হাড্ডি কেমন জানি এমনি কেমন যায় আমারও কেবারে থাকে বুঝলে পড়বেন না, সমস্যা নেই। কি বাজান ফেকি ভিডিও হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই এদিকে দেন, আমাকে তো দেখাই যায় না। দেখা যাবে। এগুলা বাঘ, এগুলা কি পাখি? পাখি কি পাখি? আমার এগুলা কি পাখি? এগুলা কি পাখি যে সারস পাখি না কি যেন পাখি সারস বলে? পাখি। পাখি 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 হ্যাঁ, দেখবে তুমি উপরে ওই যে ময়ূর দেখো, ময়ূর 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 কই ওদিকে? ওই যে ময়ূর হ্যাঁ দেখছি দেখছি ময়ূর দেখছি। দেখছো? হ্যাঁ দেখছি ওই একটা। চারটা আছে। হ্যাঁ চারটা ময়ূর পাখি। ময়ূর ময়ূর আমাদের প্রিয় পাখি। সাপ দেখি। হ্যাঁ এই দেখো, ওই যে টেবিলে দাঁড়ায় আছে, খরগোশ খাবে সাপ। খরগোশ ওই দেখছো? কিরে খাস না কে খরগোশটা খাইব মনে হয় ধরা লাগে মানুষের জন্য দেখছো সাপ নরে? সাপ সাপ খরগোশ দেখা যাও, সাপ খরগোশ ওই নিচে একটা দেখছো? পূজারিকরা হ্যাঁ হ্যাঁ, সাপ সাপ অজগর, অজগর। পাইথন টাইপের সাপ। খরগোশ এই যে খরগোশ খাবে, খাওয়ার জন্য দিচ্ছে। চলো ভাই, হ্যাঁ বাই কর। এটা মনে হয় ময়ূরের মতো পুরা। কই বানর কই? চল বানর আছে পরে। এরে দিন কে তিনজনে খাইতে আইছে। আরে কারে না এটা কিন্তু নিয়ে গেছে আমারটা। ওই দেখো নিয়ে গেছে। আমরা ঝগড়া করবো আরে তোর রাখাল না তোকে খাবার দেয় না ছেড়ে দাও। পরে দে পরে দিন আসুন আপনাদেরকে এখন সোহাগ মামার গান শোনাই। সোহাগ মামা কিন্তু বেশ ভালোই গান গায়। ভাবছি তার গান নিয়ে একটি ব্লগ তৈরি করব। সো ব্লগটি দেখতে হলে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। চলেন तेरा नाम ले
কলা আছে, বানাও, কলা লাগবে বানাও দেখতে। चाहत हुई है हमें तुमसे जानम मोहब्बत हुई है तेरा नाम लेने की এই দুইটা আলাদা পাখি, चाहत বক টাইপের পাখি। এই বক তো দেখাই যায় না। হ্যাঁ চল চল, বক মনে করছিস? এই ছবিটা দেখেন আকাশ মা, ছবিটা দেখেন এইরকম লেভেলের ছবি। ফাইন কে চাই আছে না, হাত দেওয়ার সাথে দিয়ে চলুন বানানো দেখি। ছবি তুলতেছিস? হ্যাঁ। একটা জুম আউট কর। হ্যাঁ ক্যাপচার। এই চশমা খুলে গেল। যাই গে ওসমা ফালা তুই। না ডিম পাচ্ছে ওই ডিম, হ্যাঁ ডিম, ওই ডিম দিয়ে ভাইজা খাওয়া যাবো। কই ডিম? ওই যে হ্যাঁ ডিম। এই যে ডিম। লাফ মারলে ওই রাস্তা আরে এই যে এই গান এনো ডিম এনে এনে একটা বেজে গেছে। আর আমি কি জানি খাই ফেলবো। না না কাকা খাওয়া যাবো না এগুলো। টিকিট খেয়াল দি দেখ ক্যামেরা খাইবো আবার। এগুলো তো উঠতে পারে না, নামে পাখি কিন্তু দেখা যায় তো গরু হতো। কোন পাখি উঠতে পারে না কে? এগুলা কি? এগুলো হচ্ছে শকুন। শকুন। সো গাইজ, এই ছিল বঙ্গবন্ধু সাফারি পার্কের ওভারঅল একটি ব্লগ। আর ব্লগটি এখানেই শেষ করতে হচ্ছে, কজ এটা একটা ফ্যামিলি ট্যুর ছিল। সো ফ্যামিলি ট্যুর হওয়ার কারণে মেয়েরা আর বাচ্চারা যারা ছিল তারা আর হাঁটা কন্টিনিউ করতে পারেনি। তাছাড়া সাফারি পার্ক এরিয়া অনেক বড় একটা এরিয়া, আর পুরো এরিয়াটা ঘুরে দেখাও কিন্তু একটা কষ্টসাধ্য ব্যাপার। যাই হোক, আমি আপনাদেরকে বলেছিলাম যে ভিডিও শেষে এই সাফারি পার্কের কিছু স্থিরচিত্র আমি আপনাদেরকে দেখাবো। সো সেগুলো এখন দেখে নেওয়া যায়। ছবিগুলো দেখতে দেখতে আমি আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করি। সেটা হলো, আমি যখন 2016 এবং 17 সালে সাফারি পার্কে এসেছিলাম, অর্থাৎ সাফারি পার্কের শুরুর দিকে, তখন সাফারি পার্কের অবস্থা এবং এখনকার সাফারি পার্কের অবস্থার মধ্যে একটু পার্থক্য রয়েছে। সেটা হলো, প্রথম দিকেই বলেছি যে লেকের যে ব্যাপারটা সেটা সাফারি পার্কে এখন নাই, সেটা অফ আছে, বোট রাইড যেটা। আরেকটা বিষয় সেটা হলো, এখানকার একটা কেসের ভিতরে ময়ূর রাখা হতো, সেই কেসটাও সেটাই বন্ধ, সেই পুরো ইউনিটে বন্ধ। আমি কিছুদিন পরে সেই ছবিগুলো আপনাদেরকে দেখাবো। আরেকটা বিষয় হলো, প্রত্যেকটা কেসে অসংখ্য সংখ্যক পাখি ছিল প্রথম দিকে, তখন পাখির সংখ্যা বেশি ছিল এবং প্রাণীর সংখ্যাও বেশি ছিল। কিন্তু এবার যে আমি যেটা লক্ষ্য করলাম যে কোনো কোনো কেস খালি এবং কোনো কোনো কেসে পর্যাপ্ত পরিমাণ পাখি নাই, সেরকম একটা অবস্থা। আর আমি যে 3টা ইউনিটের কথা বললাম, একটা হচ্ছে আপনার লেকের ইউনিট, বোট রাইড, ওইটা নাই। আর হচ্ছে ময়ূরের যে বিশাল একটা কেস ছিল, একটু পরে আপনার সেই ছবিগুলো দেখবেন, সেটা নাই। আরেকটা হচ্ছে বকের একটা ইউনিট ছিল, সেখানে আপনার বিভিন্ন প্রজাতির বক পাওয়া যেত। সো সেই ইউনিটটা নাই, এই 3টা ইউনিট আসলে মিসিং। আমি এই ব্যাপারে তেমন কোনো ইনফরমেশন পাইনি বা নিতে পারিনি আসলে। বেসিক্যালি আমি এখানকার একজন স্টাফকে জিজ্ঞেস করেছিলাম যে এই 3টা ইউনিট কোথায় বা এই মানে এই পাখিগুলো কোথায়। সো তাদের ভাষ্য ছিল এরকম যে সেখানে সংস্কার কাজ চলা হচ্ছে, ফিউচারে পাওয়া যাবে। সো আমরা এটাই আশা করি ফিউচারে হয়তো বা এই ইউনিটগুলো পাবো। সো সেগুলো পেলে আবার আপনাদেরকে সেখানে নিয়ে যাওয়ার ট্রাই করব। চলুন ছবিগুলো দেখা যাক। এখন আপনারা স্ক্রিনে যে ছবিগুলো দেখছেন এগুলো হলো সেই লেকের ছবি, যেখানে কৃত্রিম দ্বীপ তৈরি করে পাখিদের আবাসস্থল গড়ে তোলা হয়েছিল।
এই ছবিগুলো 2016 সালের তোলা। এত এত সুন্দর ছবির মাঝে আপনাদেরকে এখন একটা অসুন্দর ছবি দেখতে হবে, যে ছবিটা আমি কখনোই তুলবো বলে আশা করিনি বা তুলতে হবে কখনো ভাবিনি, বা তুলতে হয়েছে আমাদের মানুষের কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে। সো বেসিক্যালি ছবিটাকে আমরা দেখি, তারপরে বলি বিস্তারিত। এখন যে স্ক্রিনে ছবিটি দেখতে পাচ্ছেন, এটা একটা কুমিরের ছবি, কুমিরের জলাশয় বুঝতেই পারছেন, এবং পাশ দিয়ে কত বোতল আবর্জনা ফেলে দেওয়া। এগুলো কারা ফেলি? আমরা মানুষরা ফেলি। কেন ফেলি ভাই? হয় আমার আসলে এই বিষয়টিতে কিছুই বলার নাই, শুধু এটুকুই বলতে চাই যে যারা এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ এই বিষয়টাতে একটু সচেতন হন, পরিবেশকে ভালোবাসুন, পরিবেশ রক্ষায় নিজে উদ্বুদ্ধ হন এবং অন্যজনকে উদ্বুদ্ধ করুন। এখন আপনার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটা হলো সেই কেসের ছবি, অর্থাৎ এই কেসটার ভিতরে ময়ূর থাকতো এবং আপনাদেরকে পর্যটকদেরকে সেই কেসের ভিতরে ঢুকে ময়ূর এবং অন্যান্য যে পাখালি ছিল সেগুলো পর্যবেক্ষণ করতে হতো। বেসিক্যালি ময়ূরই বেশি ছিল, বিভিন্ন প্রজাতির ময়ূর, সাদা ময়ূর দেখতে পাচ্ছেন আপনার ছবিতে। আর এখানে সিঁড়ি বেয়ে দ্বিতল বিশিষ্ট একটা সেতুর মতো আছে, একটা ব্রিজের মতো আর কি বেসিক্যালি। তো সেখান থেকে আপনারা ময়ূর পর্যবেক্ষণ করার একটা সুযোগ ছিল। সো এই টোটাল ইউনিটটা এখন নাই বর্তমানে। ছবিগুলো 2016 এবং 17 সালের তোলা। যারা আমাকে চেনেন, আমার চেহারা দেখে বুঝতে পারছেন অনেক আগের ছবিগুলো। এখন যে স্ক্রিনে যেটি দেখছেন, এটি হলো সাফারি পার্কের ভিতরে অবস্থিত একটি শিশু পার্ক। সো আপনারা যদি চান বাচ্চাদের নিয়ে শিশু পার্কটি ঘুরে দেখতে পারেন। এটা এখনও আছে, বাট আমাদের সেখানে যাওয়া হয়নি বেসিক্যালি। সো গাইজ, এখন বিদায় নেওয়ার পালা। সো ব্লগটি শেষ করব। এখন শেষ করার আগে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে আমি আমার এই ভিডিওটিতে সাফারি পার্কের প্রায় সকল ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করেছি যতটুকু পেরেছি, আর মোস্ট অফ দ্য প্লেস কভার করার ট্রাই করেছি। সো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর ইনফরমেশনগুলো যদি আপনাদের কোনো কাজে লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।